আমরা জানি যে মাহে রমজান শুধু যে আপনি ফানহার থেকে মুক্ত থাকবেন সেটা না, সকল ধরনের গুনাহের কাছ থেকে মুক্ত থাকাটাই কিন্তু সাওম। সাম। কিন্তু আমাদের যে জেনারেশন, যুবক জেনারেশন, এখনকার সময় যে মোবাইলের যে প্রযুক্তি, যে সময়টা এখনকার সময়ে মানুষ মনে করছে বা ইয়াং জেনারেশন মনে করছে যে শুধু আমি উপবাস থাকবো আর অল টাইম আমি ফোনে থাকবো, ফোন নিয়ে ব্যস্ত থাকবো, নানান পায়েসা কাজ নিয়ে ব্যস্ত থাকবো। অনেকে ফোনে মুভি দেখে, নাটক দেখে, গান দেখে। তো সব কিছু মিলিয়ে এই যে গান দেখা, নাটক দেখা, আবার সে উপবাসও থাকা, তার এটা কি রমজানের মধ্যে, সাওমের মধ্যে পড়ে কিনা, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার যে করতেন। ইব্রাহিম সাহেব আপনি সুন্দর কথা বলছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জন্য বলছেন যে আস-সাওমুলি ওয়া আনা উজজিয়া বিহি। আমি মাহে রমজান রোজা আমার জন্য এটার প্রতিদান আমি আল্লাহই দিব। কিন্তু আমাদের দেশে বর্তমানে আপনি যে কথাটা বলছেন আসলে এটা অত্যন্ত ভালো কথা। আমাদের মধ্যে বর্তমানে যে সমস্ত যুবকেরা রোজার আগে শুধু সাওম অর্থাৎ উপবাস থাকে, কিন্তু তার দ্বারা পাহেসা কথাবার্তা এই যে কারণ গান শোনা, যে আলগিনাও হারামুন ওয়াতালাজ্জা সফরুন কুফরুন, যারা গান বাজনা শুনে মজা করে, ছেলেরা দেখি আমি রোজাদার কিন্তু গান বাজনা শুনে হাসি ঠাট্টা, মোবাইল নিয়ে পড়ে থাকে। মোবাইল নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে। এটা 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 রোজাদারের জন্য এই কথা আল্লাহ বলে নাই যে এরকম রোজাদারের জন্য আমি প্রতিদান দেব। জি, ওই লোকের জন্য আল্লাহ প্রতিদান দিবে যেই লোকের রোজার তৃষ্ণা ছাড়া অন্য কোনো তৃষ্ণা থাকবে না। কেউ যদি তাকে গালিগালাজ করে তাকে বলবে যে ভাই আমি একজন রোজাদার। যে আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন। এখন আমাদের মধ্যে তো আসলে এর মধ্যে অনেক ঘাটতি বর্তমান যুবকেরা। আর আরেকটা হলো অনেকে উপবাস আছে, রোজা রাখে কিন্তু নামাজ মোটেও পড়েন, পড়ে না। কিন্তু রোজা হলো এক শুধু ফরজ, রোজা। নামাজ হলো 5 ফরজ। 5 ফরজ, কিন্তু 5 নামাজ, 5 ফরজ। 5 ওয়াক্ত নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ মোট 17 ফরজ আর কি। তো কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, রোজা রাখলাম, রাখলাম। এটা কিন্তু হলো না। রোজা রাখতে হলে নামাজও পড়তে হবে, পাহেসা কথা ছাড়তে হবে, সকল গুনাহ থেকে সকল মুক্ত গুনাহ থাকতে থেকে হবে। বিরত থাকতে হবে। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন।